এই দিশা, ওই দেখ কচুরিপানার ভিতরে একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। কি রে সালমা, এ তো দেখছি বেঁচে আছে। তাই তো। কে তুমি? তোমার বাড়ি কোথায়? কি রে সালমা, এ তো কিছুই বলছে না। চ তো, একে বাড়ি নিয়ে যাই। কি রে মা, তুই কাকে সঙ্গে করে নিয়ে আসছিস? এই ছেলেটা নদীর ধারে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। আমি ছুটে গিয়ে দেখি ও বেঁচে আছে, কিন্তু কিছুই বলতে পারছি না। তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। তুই খুব ভালো করেছিস রে মা। কিন্তু ও এখন থাকবে কোথায়? সে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। তুই ওকে ভিতরে নিয়ে যা। আসুন ডাক্তার বাবু। জজ সাহেব, এনা তো স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে, কোনো কথা কিছুই মনে নেই। ও কি স্মৃতিশক্তি কোনোদিনই ফিরে পাবে না? না না, এভাবে কিছু বলা যায় না। যে কোনো সময়ে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। ওষুধগুলো টাইম মতন খাইয়ে দেবেন। এখন আসছি। তোমাকে কি বলে যে ডাকি? আজ থেকে আমি তোমাকে সাথী বলেই ডাকবো। তোমার কি আগের কথা কিছুই মনে পড়ে না? একটু ভাবলেই মাথাটা ঘুরে ওঠে। আগের কথা আর ভাবতে হবে না। আমার ভাগ্য ভালো, তাই তোমার স্মৃতি নষ্ট হয়েছে। ম্যাডাম, কি এত চিন্তা করছেন? এই অঙ্কটা যদি না করতে পারি তাহলে স্যার আমাকে অপমান করবে। কই দেখি। তুমি দেখে কি করবে? এই দেখেন হয়ে গেছে। আপু, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। তার মেয়ে দেখতে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে। মা, হে দেখো, স্কুল থেকে আমি সোনার মেডেল পেয়েছি। এই মেডেল সাকিবের। এ তুই কি করলি? আমি এই উপহার সাকিবের জন্য পেয়েছি, তাই ওর গলায় পরিয়ে দিলাম। মা, সাকিব যদি আমাকে সারা রাত জেগে পড়াশোনা না করাতো তাহলে এই মেডেল আমি কোনোদিনই পেতাম না। সাকিবকে আমি ভীষণ ভালোবাসি, তাই আমি ওকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। তুই একটা জজের মেয়ে হয়ে এমন একটা ড্রাইভারকে। বাহ, কালটা তো ভালোই চেলেছো। আমার সরলতার সুযোগ পেয়ে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছো। বেরো আমার বাড়ি থেকে।